খাদিজা ঘরে দরজা জানলা বন্ধ করে নামাজের পাটিতে গিয়ে সেজদায় গিয়ে কাঁদছে। জান্নাতি রানী মা ফাতেমা দৌড়ে 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 আব্বা জানের কাছে চলে গেলেন, দয়ার নবীর কাছে চলে গেলেন। তারপর কি হচ্ছে মন দিয়ে শুনুন। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই গায়, দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়, দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়। দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায়, দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। দয়ার নবী দেখে বলে বিবি খাদিজা, তোগাই তোমার এবার তুমি খুলে দাও দরজা, তোগাই তোমার এবার তুমি খুলে দাও দরজা। দয়ার নবী দেখে বলে বিবি খাদিজা, তোগাই তোমার এবার তুমি খুলে দাও দরজা, তোগাই তোমার এবার তুমি খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা, শর্ত আমায় করলে পূরণ খুলিব দরজা, শর্ত আমায় করলে পূরণ খুলিব দরজা। দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব তোমায় কথা আজ দিলাম, সব শর্ত পূরণ করব তোমায় কথা আজ দিলাম। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। ওমা একটু মন দিয়ে ঘটনাটি শুনবে। আম্মা জান খাদিজা দরবারের কাছে চলে গেলেন, দয়ার নবী আর বেটি ফাতেমা বাপ আর মেয়ে দুজনা দৌড়ে 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 আম্মা জান খাদিজার দরবাজার কাছে চলে গেলেন। দয়ার নবী দরবাজায় টোকা দিলেন, ও বিবি খাদিজা কি হয়েছে বলো। সেজদা থেকে মাথা তোলো। আম্মা জান খাদিজা দরওয়াজা খুললেন না, ভিতর থেকে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আম্মা জান খাদিজা, দুনিয়ার জমিনে আমার তিনটে দাবি। আম্মা জান খাদিজা অনেক ধন সম্পত্তি ছিল, সব দয়ার নবীর কদমে রেখে দিলেন। ও আমার প্রাণের স্বামী, সব এতিম অসহায়দেরকে দান করে দেন। আপনার উম্মতি যত গরিব রয়েছে সবাইকে দিয়ে দাও। ও নবী, এর জন্য আমি কাঁদি না, আমার তিনটে দাবি রয়েছে, ও নবী একটু মেনে নিন না। তখন আমার নবী আপনার নবী আম্মা জান খাদিজার তিনটে দাবি কি পূরণ করেছিল একটু মধ্যে শুনুন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমারই গায়ের জামা হবে আমার কাফন, তোমারই গায়ের জামা হবে আমার কাফন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমারই গায়ের জামা হবে আমার কাফন, তোমারই গায়ের জামা হবে
হবে আমার কাফন। মন কারণকের আসবে যখন আমার কবরে, মন কারণকের আসবে যখন আমার কবরে, সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে, সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে। একদিন দুপুর নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুর নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আমার প্রথম দাবি হলো আমি খাদিজা যখন ইন্তেকাল করব, যখন দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়ার কোন দোকানের কাপড়ের কাপড় কিনে আমি আম্মাজান খাদিজা আমার কাপড়ের কাপড়টা করবেন না। ফার্স্ট দাবি হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার জুব্বা মোবারক দিয়ে, আপনার পাকড়ি মোবারক দিয়ে আমি আম্মাজান খাদিজা আমার কাপড়ের কাপড়টা তৈরি করবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দাবি কি করেছিল? ও নবী, সবাই যখন কবরস্থ করে চলে যাবে তুমি যেও না, নবী তুমি যেও না, আমার কবরের পাশে চুপটি করে বসে থাকবে, আমার কবরের পাশে চুপটি করে বসে থাকবে। এই গজলটা টোটালটাই হাদিস, আমি আপনার কাছে এক বিন্দু মিথ্যা বলছি না। আম্মাজান খাদিজার কবরের পাশে চুপটি করে বসে রইলেন আমার নবী, আপনার নবী দো জানের বাদশা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান খাদিজার কবরের পাশে চুপটি করে বসে রইলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও, আমার বন্ধুর কানে কানে গিয়ে বলো আর কবরের পাশে বসে থাকতে হবে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মাজান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আমি আল্লাহ আরশে আজিম থেকে দিয়ে দেবো। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলো। সম্মান দাও। মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবর মাঝে মন কারণ কি সওয়াল জবাব চাই, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন আমিনী করছে কবরের ভয়, সাইফুদ্দিন আমিনী করছে কবরের ভয়। সে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই, সে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই। একদিন দুপুর নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুর নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মাজান খাদিজা কবরে চলে গেল, সেই মতো আমার নবী আপনার নবী দয়ার নবী জুব্বা মোবারক দিয়ে আম্মাজান খাদিজার কাফনের কাপড়টা তৈরি করা হলো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপেরা মায়েরা শুনুন,